কেমন আছেন আপনারা সবাই? গতদিন আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে পেমেন্টের একটা সলিউশন দিব। সো সলিউশনটা হচ্ছে আপনাদের রেড ডট পে সে। আচ্ছা, এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কার কার? বাইন্যান্স অ্যাকাউন্ট আজকে এই সলিউশনটা আপনাদেরকে দিব। এটা কিভাবে করবেন? আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে এই জিনিসটা করব প্রত্যেকেই। এখান থেকে যে জিনিসটা বললাম আপনাদের এই জায়গাতে দুইটা জিনিস আপনারা পাবেন। একটা হচ্ছে কার্ডের সুবিধা। কার্ডের সুবিধা কিভাবে পাবেন? একটা পাবেন ভার্চুয়াল কার্ড, যে কার্ডটা আপনি ধরতে পারবেন না। আরেকটা পাবেন হচ্ছে কি হাতে পাওয়া কার্ড। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই জায়গাতে যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনারা দুই যে কোনো মানে হাতে নিলে একটু ফিল পাওয়া যায়, এবং ভার্চুয়ালি ইউজ করলে অনলাইনে থেকে যায়, কিন্তু সুবিধা কিন্তু সেম পাবেন। অ্যাকাউন্টটাও কিন্তু সেমই পাবেন। ওকে, এখন কথা হইতেছে আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। এটা অলমোস্ট সবাই সবাই এমনিতেই পারবেন, তারপরে আমি একটু আপনাদেরকে দেখাই। আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আমরা প্লে স্টোরে যাব। আসেন, এই এখন আমার আরেকটা কি দরকার? রেড ডট পে, তাই না? এই যে দেখেন পাঠাওয়ের মতো একটা চিহ্ন, রেড ডট পে। এই অ্যাপটা আমরা ইনস্টল করব। দেখেন আমার এখানে ইনস্টল হয়ে গেছে না? আমি ওপেন দিলাম। এখানে দেখেন দুইটা অপশন। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমাকে এখানে সাইন আপে যেতে হবে। সাইন আপে গিয়ে আমাকে এখানে দুইটা ভাবে আমি করতে পারি। একটা আমার মেলটা লিখতে পারি, আর আরেকটা এই যে নিচে দেখেন গুগলে বাটনটা আছে, আমি গুগলের বাটনটাতে প্রেস করলাম, করে আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি হচ্ছে এখানে লগ ইন করলাম। এটা সোজা পদ্ধতি, খাটনি নাই। এই যে দেখেন ইমেল অ্যাড্রেসটা পেয়েছি না? ওকে, সাইন আপ দিয়ে দেন। ওকে, এখানে আসেন, আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে। এখন দেখেন ইউ রিসিভড $5। ঠিক আছে, এখানে আপনি এই অ্যাকাউন্টটা খুললেই কি পাবেন? একটা $5 এখানে ফ্রি পেয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু আপনি বুস্টিংও করতে পারবেন। ওকে, এখন আসেন এখানে আপনি কি করতে হবে? আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। আমরা এই জায়গাতে ফোন নাম্বার অ্যাড করি। আমি SMS এর মাধ্যমে, লাস্টের অপশন দেখেন SMS এর মাধ্যমে নিব। হোয়াটসঅ্যাপে আসছে নাকি? আমি দিলাম তো SMS। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আসছে 94 30 33। দেখেন আমার ভেরিফিকেশন হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে আমার আইডেন্টি ভেরিফিকেশন এই জায়গাতে করতে হবে। কিভাবে? হোয়াটস ইউর ন্যাশনালিটি? বাংলাদেশ। ফার্স্ট নেম দিতে হবে, এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি লিখবেন, আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে। ওকে, দিয়ে দিলাম। এখন কোন ডকুমেন্ট দিয়ে আপনি করবেন? আপনি পাসপোর্ট দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে, কি করবেন? আমি এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা আমার চুজ করলাম। ওকে, আমার তিনটাই আছে, আমি যে কোনোটা দিতে পারি। এখন এই যে আইডি নাম্বারটা, আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটার একটা আইডি নাম্বার এই জায়গা থেকে আমি দিব। আইডিটা লেখার পরে আমি এখান থেকে নেক্সটে দিব। এখন চলে আসলো। এখন আপনাকে কি করতে হবে? আইডিটা ভেরিফিকেশন করতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে? স্টার্ট ভেরিফিকেশনে যেতে হবে। এখানে আসেন, আপনি কি বলছে? টেক এ ফটো আইডি। ওকে, এই জায়গাতে আমি এখানে কনসার্ন দিলাম, এই যে বাটনে ক্লিক করলাম। 3 স্টেপে হবে।
প্রোফাইল ডিটেলস আমি সাবমিট করেছি অলরেডি। এরপরে এখন ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপরে আমাকে সেলফি নিতে বলবে। এই 3 স্টেপে আমরা করব। সো আমি কন্টিনিউ ক্লিক করলাম। আমার মেইলটা আমি লিখলাম, কন্টিনিউ দিলাম, এরপর আমি কনসেন্ট দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এটা দিলাম, হয়েছে, হ্যাঁ। আমি এখন আসেন, আইডি কার্ড অথবা পাসপোর্ট দিতে বলেছে। আচ্ছা, আমার আইডি কার্ডটা দেখি। আইডি কার্ডটা, আইডি কার্ড নিতেছে না, কি একটা অবস্থা। মানে যেটা ভালো জিনিস এটা দিলাম, এটা পছন্দ করলো না। আচ্ছা যাই হোক, আমরা দেখি আরেকবার একটু ট্রাই করি। ভেরিফাই যাই, এখানে কন্টিনিউ যাই। আচ্ছা, স্টার্ট ওভার। আচ্ছা হোক, দেখি দেখা যাক কি হয়। তো খুললাম একবার। ও, হয়ে গেছে, হ্যাঁ। আমার এখন সুন্দর চেহারাটা দেখায়। হুম, হয়ে গেছে, ডান। এখন আমার 3টা কাজই আমার শেষ। এখন কি বলছে? আন্ডার রিভিউ, 3টাই দেখেন আন্ডার রিভিউ আছে, থাক। এখন ওরা আমাকে এটা ভেরিফিকেশন দিলে হয়ে যাবে। আর দেখেন, কংগ্রাচুলেশনস, ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইজ কমপ্লিট, ইউ আর রেডি টু গো। ওকে, আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে। এখন এখানে দেখেন, আপনাদের অনেকের কার্ডের দরকার, এটি তো আমার মেইন। উপরে দেখেন একটা অপশন আছে, অ্যাপ্লাই টু রেড ডট পে কার্ড। একটা আছে আপনার, এটা কি কার্ড? ভার্চুয়াল কার্ড। আর একটা আছে ফিজিক্যাল কার্ড। এখন ফিজিক্যাল কার্ড নিতে হলে আপনাকে $100 কি করতে হবে? আপনাকে পে করতে হবে। ঠিক আছে, $100 পে করতে হবে, যেটা আপনি রেড ডট পেতে পাবেন। আর এইটা হলো ভার্চুয়াল কার্ড হইলে আপনি এই জায়গাতে কি করতে পারবেন? আপনি এইটা ইউজ করতে পারবেন। এবং এটার একটা সুবিধা কি, আমরা এটা তো আমরা ইউজ করছি, তাই না? এখন যখন আপনাদের কোনো দোকানে যাবেন, এখান থেকে যদি আপনি পে করতে চান, সেটা কিন্তু করা পসিবল। যেটা এনএফসি অনেকগুলো আছে না, এনএফসি ওই যে জাস্ট কার্ড ট্যাপ করে আর হয়ে যায়, এরকম যেগুলো পস মেশিন আছে, ওইগুলোতে আমরা ইজিলি এটা ইউজ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, সো এখান থেকে আমরা জাস্ট ভার্চুয়াল কার্ডটা ইউজ করব, যেহেতু আমাদের $10 এটা আমরা পেয়ে যাব। এখন কত হচ্ছে, আমরা এই ডলারগুলো পাবো কোথায়? ঠিক আছে, এই ডলারটা আমরা পাবো কোথায়? এই ডলারটা আমরা দেখেন, এই যে এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে আমরা ক্রিপ্টোর মাধ্যমে নিতে পারি। এটা একটা প্রথম একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এই জায়গাতে দেখেন পার্সন টু পার্সন আমরা একটা বিষয় এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকেও আমরা, যারা বাইন্যান্স ইউজ করেন তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে খুবই বেশি কি আহ, পরিচিত, তাই না? ট্রেড করা যায়, কাজ করা যায়। এই দেখেন, ট্রেড করতে পারবেন এখান থেকে বিকাশের মাধ্যমে, এখানেই কিনতে পারবেন ডলারগুলো।
এই যে এখান থেকে কিনতে পারবেন। একদম টোটালি কিসের মতো, আমাদের বাইন্যান্সের মতো, তাই না? যারা বাইন্যান্স ইউজ করছেন তারা এই জিনিসগুলো খুবই ভালো করে জানেন। তবে এইগুলোতে অনেক সময় কি আমরা ফ্রডের শিকার হই বা এই টাইপের লোকজন। ঠিক আছে, এখন আমরা কি করব, এই রিওয়ার্ডটা আমরা পেয়েছি। এখন আপনাদের যেটা আমি সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকে, আমি একটা লিংক দিব, এই লিংকে গিয়ে আপনারা কার্ডটা তৈরি করবেন আপনাদের প্রত্যেকের কাছে। তাহলে কি হবে, আপনার জন্য হেল্পফুল হবে সেটা কি, আপনার ট্রাস্ট উর্থিটা বাড়বে, তাদের ট্রাস্টটা বাড়বে। এই লিংকে যাবেন, এই লিংক আমি দেখেন আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি। এই লিংক থেকে আপনারা, অথবা আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে এই জায়গাতে এই লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংকে গেলে আপনারা হচ্ছে $5 করে কি পাবেন, ফ্রি পাবেন, এই লিংক থেকে যদি রেজিস্ট্রেশন করেন। ওকে, আচ্ছা। এখন আমরা এখান থেকে কিভাবে আমাদের টাকাগুলো নিব, মানে ডলারগুলো নিব। সো এটার জন্য আপনার এই যে একটা দেখেন ইউআইডি দেখতে পাচ্ছেন উপরে, ইউআইডি লেখা আছে এই যে এই জায়গাতে। ইউআইডিটা ইম্পর্টেন্ট। এইটা আপনি যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে এটার থেকে নিতে পারবেন। ওকে, এইটা কেনার জন্য আপনার ইউআইডিটা দরকার। এখন আমি আপনাদের একটু কার্ডটা নিয়ে দেখাই। এই যে কার্ডটা আছে না উপরে, এখানে দেখা যাচ্ছে আমার কার্ড। আবার অ্যাপ্লাই কার্ডে গেলে আমরা হচ্ছে কাস্টমাইজ করে আপনি কালারও নিতে পারেন। আপনার পছন্দের কালারটা আপনি সিলেক্ট করেন এখান থেকে। আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগে। ক্লিক করে আপনারা কোন কার্ডটা নিতে চান সেটা বলেন। ভার্চুয়াল কার্ড দিয়ে যদি আমি বুস্টিং করতে চাই তাহলে আমার কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নাই, তাই না? আপনি ফিজিক্যাল কার্ড নিতে চাইলে আপনাকে এই জায়গা থেকে 100 USD আপনাকে খরচ করতে হবে। খরচ করতে যদি চান তাহলে এটা করেন, আর যদি খরচ না করতে চান এটা করেন। আমি বলবো যে ভার্চুয়াল কার্ডটা ইউজ করেন, আমার এটার কোনো দরকারই নাই। ঠিক আছে, আমি এখান থেকে অ্যাপ্লাই কার্ডে যাব। আচ্ছা, এখানে পে করি, আমার হচ্ছে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দিব হচ্ছে, এনআইডি যাদের নাই তারা আপনাদের বাবা মার নাম্বার দিয়ে তৈরি করুন, বাবা মার নামে তৈরি করবেন, তাহলে হবে। ওয়ান, এখানে দিলাম তালতলা।
এখানে প্রভিন্সে গিয়ে আপনার যে আহ, জেলা, সে জেলাটা, সরি, বিভাগ, সেটা দিবেন। সিটি দিবেন কি, আপনার সিটি, আপনার এখানে দিবেন পোস্টাল কোড দিয়ে দিবেন। ঠিক আছে। এটার দরকার নাই। ঠিক আছে, আমরা এটা সেভ দিলাম। ওকে, আমার এই নাম্বারে কি হবে, এই কার্ডটা বিল হবে। ওকে, এবার আমি যদি পে করি, আমার এই জায়গাতে নাই। আমার এই জায়গাতে ডিপোজিট করতে হইলে আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে যে কোনো জায়গা থেকে, ক্রিপ্টো থেকে হতে পারে, আদার জায়গা থেকে, এখান থেকে আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। এই যে দেখেন, বাইন্যান্স পে, বাইন্যান্স থেকে আপনারা এখান থেকে নিতে পারেন। এখন আপনি এই কার্ডে কিভাবে টাকাটা নিবেন, এটা একটা পয়েন্ট আপনার জন্য, তাই না? কার্ডে নেওয়ার জন্য কিছু প্রোভাইডার থাকে, কিছু প্রোভাইডার যারা আপনাকে কার্ডটা পে করে দিবে। আমার কাছে প্রোভাইডার আছে, খুবই ট্রাস্টেড, বাট যেটা বললাম যে 130 করে আপনার রেট লাগে। সো ইফ ইউ আর এগ্রি, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এবং যেটা ওই প্রোভাইডারকে দিতে হবে সেটা হচ্ছে আপনার ইউআইডি, অথবা উনি আপনাদেরকে দেখাবে। ঠিক আছে। ওকে। অলরাইট। এই যে দেখেন, ইউআইডি হচ্ছে এইটা ইউআইডি। ঠিক আছে, ইউআইডি মানে ইউজার আইডি। এনআইডি না থাকলে আপনার নিজের নামে বানাইতে পারবেন না, আপনার আব্বু বা আম্মুর নামে বানাইতে হবে। কারণ ভেরিফিকেশন তো এটা ম্যান্ডেটরি, ভেরিফিকেশন না করলে কেউ পেমেন্ট করতে দিবে? বাংলাদেশ সরকার তো জীবনেও দিবে না। এটা হচ্ছে কথা। তো এটা ইউআইডি আপনারা কি করবেন, এখান থেকে করে নেবেন। কার্ডের চার্জ আছে, কার্ডের চার্জ $10। আর যদি ফিজিক্যাল কার্ড হাতে এরকম ধরতে চান, তাহলে সেটার জন্য $100 পে করতে হবে। আমার দরকার আছে $100 পে করার? আমি যদি ভার্চুয়াল কার্ড দিয়ে ইউজ করতে পারি, আমার কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, তাই না? উদয়, আমি $100 মানে কি হিসাব আছে? না, এটা এককালীন ওদেরকে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি নাই তো। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স তো নেয় নাই। আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেছি, তাই না? আমি কিন্তু পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে দিলাম।